11-এ আমি কিচ্ছু পড়িনি, এখন আমাকে ক্লাস 12-এর পড়া পড়তে হবে, আমাকে ক্লাস 11-এর পড়া পড়তে হবে এবং আমাকে নিটও ক্র্যাক করতে হবে, সেটাও বা আবার ফার্স্ট অ্যাটেম্পটে। তো এটা কি করে সম্ভব তুমি প্লিজ একটু বলে দাও। যদি তুমি নিজেই 5 বছর ড্রপ দিয়েছো, তুমি কি করে বলতে পারো যে আমরা ফার্স্ট অ্যাটেম্পটে পাবো? নিট এমন একটা জায়গা যেখানে তুমি ভুল করতে পারো, ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুলটা তোমাকে স্বীকার করতে হবে এবং তারপর সেই ভুল থেকে তোমাকে শিখতে হবে অ্যান্ড তারপরে তোমাকে সেই ভুলটা শোধরাতে হবে। তুমি যদি এই 4টে স্টেপের একটা স্টেপও না করো, তাহলে কোনোভাবেই তুমি তোমার নিজের ড্রিম ডেস্টিনেশন অ্যাচিভ করতে পারবে না। বছরের নিট জার্নি থেকে আর এই যে নিজের 3.5 বছর, অলমোস্ট 4 বছর হতে যায় এটার মেডিকেল লাইফ থেকে, একটা জিনিস তো বুঝতে পেরেছি যে ফার্স্ট অ্যাটেম্প্ট হচ্ছে এমন একটা অ্যাটেম্প্ট যেটা বেস্ট অ্যাটেম্প্ট মেডিকেল কলেজ ক্র্যাক করার জন্য। আমার নিজের 5 বছরের জার্নি ছিল, সেই জন্য বোধহয় আমি জিনিসটা আরও ভালো করে বুঝতে পারি যে যারা ফার্স্ট অ্যাটেম্প্টে নিট ক্র্যাক করেছে তাদের সাথে আমি হয়তো খুব বেশি ডিসঅ্যাডভান্টেজে না থাকলেও বাট একটু হলেও ডিসঅ্যাডভান্টেজে থাকি। তো আমি কখনোই চাইবো না যে তোমরা আমার মতো সেরকম কোনো ডিসঅ্যাডভান্টেজে থাকো। তাই আজকের ভিডিওটা পুরোপুরি হতে চলেছে যারা এখন 11-এ পড়ছো তাদের জন্য। আমি জানি 11 মানেই প্রচুর উত্তেজনা, কারণ ক্লাস 10-এর পর প্রথম 11-এ উঠি, তখন নতুন ফোন, নতুন বন্ধুবান্ধব, নতুন স্কুল চেঞ্জ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, প্রচুর কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই করতে করতে 11টা পুরো ওয়েস্ট হয়ে যায়, যেটা অলমোস্ট ধরো মে থেকে আমাদের শুরু হবে ক্লাস 12। তো অলমোস্ট সবাই 11 ওয়েস্ট করে ফেলেছো, আর মাত্র কদিন বাকি আছে 11 ওয়েস্ট করতে। তারপরে 12 শুরু হবে, তখন 12-এ উঠে গিয়ে শুরু হবে টেনশন যে এবার কি করব, নিটের জন্য পড়বো না 12-এর জন্য পড়বো, বোর্ডসের জন্য পড়বো, 11-এর ব্যাকলগ ক্লিয়ার করবো না কি করব। তো যারা এত কিছুর মধ্যে আছো আমি তাদেরকে বলবো জাস্ট কাম ডাউন হও। আমার 10 থেকে 12 মিনিট যতটাই হোক বা 15 মিনিটের এই যে ভিডিওটা আমি বানাবো সেটা একটু শোনো। আমার মনে হয় তোমাদের যাবতীয় যা প্রবলেম আছে, যেগুলো আমি এখানে সমস্তই লিস্ট আপ করে নিয়েছি, তো সেইগুলো আমি সমস্তটা সলভ করতে পারবো। তো আমার মনে হয় যে ফার্স্ট অ্যাটেম্পটকে টার্গেট সবার করা উচিত। আজকে আমরাও আমাদের ভিডিওর মাধ্যমে সেটাই ভাববো যে কী করে আমরা ফার্স্ট অ্যাটেম্পটকে টার্গেট করতে পারি এবং আলটিমেটলি ফার্স্ট অ্যাটেম্পটেই নিট ক্র্যাক করতে পারি। কারণ এটা আমাদের মাথার মধ্যে যেন ঢুকে যায় এবং সবাই যেন এখানে আমাকে কমেন্ট করে যে আমি ফার্স্ট অ্যাটেম্পটেই নিট ক্লিয়ার করবো দিদি। এটা আমার নিজের কাছে প্রমিস অ্যান্ড তোমার কাছে প্রমিস। আমি কিন্তু সবার কমেন্ট বক্সে এটা দেখতে চাই, ঠিক আছে? তো এটাই দেখো, আমি সবসময় এটা বিশ্বাস করি যে যে কোনো যেটাই হোক, তুমি মানে একটা কম্পিটিটিভ এক্সামে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তখন সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো ব্যাচ, একটা ভালো প্ল্যাটফর্ম, একটা ভালো জায়গা যেখানে তুমি নিজের প্রপার নিজেকে এক্সপ্রেস করতে পারবে। শুধু তাই নয়, নিজের ডাউট ক্লিয়ার হবে, প্রপার ব্যাচ থাকবে এবং যেখানে পড়াশোনা সাফিসিয়েন্ট হবে। তো তার জন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করতে চাই ফিজিক্সওয়ালা। তোমরা সবাই জানো আমি আগেও তোমাদের ফিজিক্সওয়ালার কথা বলেছি, বাট রিসেন্টলি এখন আবার কেন বলছি, বিকজ রিসেন্টলি 28 ফেব্রুয়ারি ছিল ফিজিক্সওয়ালার বিশ্বাস দিবস, যেটা আমরা সবাই জানি। তো সেখানে বেশ কিছু নতুন ব্যাচ লঞ্চ হয়েছে এবং আমি জেনুইনলি ওগুলো চেক করেছি এবং ওর ডিটেলসগুলো দেখেছি। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে সেই ডিটেলসগুলো শেয়ার করি এবং যারা ভীষণভাবে কনফিউজড আছো যে প্রিপারেশন তো শুরু করে দিয়েছি নিটের জন্য, বা করবো কি না করবো, WBJEর জন্য কিছু বুঝতে পারছি না, তো আই গেস আজকের বিশ্বাস দিবসের যে অফারগুলো আছে এবং যে ব্যাচগুলো লঞ্চ হয়েছে সেগুলো তোমাদের অনেকটাই প্রবলেম সলভ করতে পারবে। যেহেতু পিডাব্লিউ সেলিব্রেট করছে 5th বিশ্বাস দিবস, তো সেই জন্য নিট অ্যাসপিরেন্টদের জন্য ফিজিক্সওয়ালা নিয়ে এসছে প্রচুর প্রচুর অফার, প্রচুর অপরচুনিটি। তা আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না। কোন কোন ব্যাচ লঞ্চ হলো অ্যান্ড তাতে কত কত প্রাইস থাকলো, কত অফার থাকলো, চলো সেগুলো দেখে নিই। একদম প্রথমেই যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হলো আর্জুনা নিট 2027 ব্যাচ। এটা ক্লাস 11th-এর জন্য অ্যাপ্লিকেবল অ্যান্ড এই ব্যাচের অফার প্রাইস হলো 4800। এরপর যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে ক্লাস 12th-এর জন্য, সেটা হচ্ছে লক্ষ্য নিট 2027 ব্যাচ। তো এটা হচ্ছে 4800 এটার প্রাইসও। এরপর লঞ্চ হয়েছে একিন নিট 2027 ব্যাচ। এটা তো জানো সবাই, ড্রপারদের জন্য, নিট ড্রপারদের জন্য। এটারও অফার প্রাইস হলো বিশ্বাস দিবস উপলক্ষে 4800। এই যে ব্যাচগুলো পাচ্ছ সেই ব্যাচগুলোর সাথে কিন্তু স্পেশাল অফারও আছে। যেমন তোমরা যদি কেউ আর্জুনা 2027 ব্যাচ পারচেস করো, তাহলে এর সাথে কিন্তু তোমরা আর্জুনার আগের যে সমস্ত ভার্সনগুলো আছে সেগুলো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। শুধু তাই নয়, উদয় ব্যাচ 2027 সেটাও কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। শুধু তাই নয়, তোমরা যদি কেউ লক্ষ্য পারচেস করো, মানে লক্ষ্য 2027 ব্যাচ, তার সাথে কিন্তু যে সমস্ত লেটেস্ট আগের যে ভার্সনগুলো আছে, ওল্ড যে ভার্সনগুলো লক্ষ্যের, সেগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং এর সাথে পরিশ্রম 2027 যে ব্যাচটা আছে সেটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো আমার মনে হয় এটা তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি এবং এটা
একমাত্র পসিবল হয়েছে কিন্তু বিশ্বাস দিবসের জন্য। তো অবশ্যই কেউ এই অফারটা কিন্তু মিস করো না। আর অ্যাজ ইউজুয়াল ফিজিক্স ভ্যালের যেটা অন্যতম ফিচার সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাচের সাথেই কিন্তু তোমরা পাচ্ছ রেকর্ডেড লেকচার, তার সাথে সাথে পেয়ে যাচ্ছ লাইভ লেকচার্স অ্যান্ড তার সাথে সাথে লাইভ যে ভিডিও সলিউশন সেটা 24/7 ডাউট সলভের একটা ব্যবস্থা, এছাড়া মেন্টরশিপেরও একটা কিন্তু হিউজ অপরচুনিটি পাচ্ছ। এছাড়াও কিন্তু ডিপিপি উইথ দেয়ার ভিডিও সলিউশনস এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্টের একটা হিউজ অপরচুনিটি এবং AITS যেটা অল ইন্ডিয়া টেস্ট সিরিজ সেটারও কিন্তু অপরচুনিটি পেয়ে যাচ্ছ। তো সব মিলিয়ে এই যে বিশ্বাস দিবস কিন্তু নিট অ্যাসপিরেন্ট হোক বা যেই অ্যাসপিরেন্ট হোক বা ক্লাস 11th হোক বা ক্লাস 12 হোক, সবার জন্য অনেক অপরচুনিটি নিয়ে এসছে। আমি চাই তোমরা সবাই এই অপরচুনিটিটা গ্র্যাব করো, ঠিক আছে? আর তোমরা যদি কেউ এই সমস্ত ব্যাচগুলো আমি মেনশন করলাম কোনো ব্যাচ পারচেস করতে চাও, তাহলে অবশ্যই আমার কুপন কোড ইউজ করতে পারো, যেটা আমি অলরেডি এখানে মেনশন করে দিয়েছি এবং এখানেও মেনশন করে দিয়েছি। তো যদি তোমরা পারচেস করতে চাও অবশ্যই এই কুপন কোড ইউজ করো অ্যান্ড ইউ উইল গেট এক্সট্রা ডিসকাউন্ট। অল দ্য লিঙ্কস আর গিভেন in description box below. Go and check it out. One last thing, I just forgot to mention that you will get a free subscription of PW Talks, যেটা actually 6 months এর জন্য তুমি ফ্রি পাবে to improve your vocabulary. সো ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো একদম প্রথমে যখন আমরা এখন যা হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটাকে আমরা ভুলে যাই, নতুন করে শুরু করি, আমার মনে হয় সেটার জন্য বেটার। পুরানো কী করে ফেলেছি, কী হয়ে গেছে, গোটা 11 কীভাবে ওয়েস্ট হয়েছে সেগুলো নিয়ে আমরা কেউ ভাববো না। আমরা একদম নতুন করে সব কিছু শুরু করার কথা ভেবেছি, নতুন করে শুরু করবো, এটাই আমাদের টার্গেট, ঠিক আছে? ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা, দেখো আমার কাছে মার্চ মাস সবে পড়েছে, তো মার্চ আছে, এপ্রিল আছে, তো আমার টার্গেট থাকবে মার্চ আর এপ্রিলের মধ্যে ক্লাস 11-এর সিলেবাসটা কমপ্লিট করার। তারপরে মে মাস থেকে আমি ক্লাস 12 ধরবো এবং মে মাস থেকে ডিসেম্বর মাস অবধি আমি ক্লাস 12টাকে কমপ্লিট করবো। অ্যান্ড ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, পরের মেতে আবার নিট এক্সাম 2027, মানে নিট 2027 তো মেতে, তো পরের মেতে। তো এই যে জানুয়ারির পর থেকে আমি মেনলি কিন্তু আমার তোমার নিটের যে প্রিপারেশানটা সেটা আমি স্টার্ট করব। তাহলে কি হলো টাইম ফ্রেমটা, আমি এই 2 মাসের মধ্যে 11 কভার করার চেষ্টা করব, বাকি পরের তোমার মে মাস থেকে আমি 12 ধরবো, ডিসেম্বরের মধ্যে 12-এর সিলেবাস কমপ্লিট করব অ্যান্ড তারপর জানুয়ারি থেকে আবার নিটের জন্য প্রিপারেশন শুরু করব। আমি তোমাদের জন্য এই টাইম ফ্রেমটা বানিয়ে দিয়েছি, আমার মনে হয় এটা আইডিয়াল টাইম ফ্রেম তোমাদের সবার জন্য। আর একটা জিনিস আমি যেটা বারবার করে এখানে লিখে নিয়েছি এবং সেটা তোমাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আছো জলদি জলদি করে সিলেবাস শেষ করবার জন্য ওয়ান শট লেকচার দেখা শুরু করছো। আমি কিন্তু সবাইকে পার্সোনালি মানা করবো ওয়ান শট না দেখতে, স্পেশালি যারা ক্লাস 12-এর প্রিপারেশন শুরু করবে তাদের জন্য তো একদমই নয়। ইভেন 11-এ যদি শেষ করার থাকে, হ্যাঁ বায়োলজির ক্ষেত্রে তাও কিছুটা ওয়ান শট দেখা যায়, কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো মতেই কিন্তু কেউ ওয়ান শট ভিডিও দেখবে না। আমি সবাইকে পার্সোনালি ভীষণভাবে বারণ করবো, ওয়ান শট ভিডিও অ্যাকচুয়ালি আমাদের অনেক ক্ষতি করে। ডিটেল ভিডিও দরকার, কারণ যদি কোশ্চেন একটু উল্টোপাল্টা আসে, যদি কোশ্চেন একটু ঘুরিয়ে আসে, তখন কিন্তু সেখানে গিয়ে কোনোভাবেই আর তুমি সেই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করতে পারবে না। আমি নিজে এরকম ভুল প্রচুর করেছি যে ফিজিক্সের ওয়ান শট দেখে নিয়েছি, কেমিস্ট্রির ওয়ান শট দেখে নিয়েছি, আলটিমেটলি আমি পরীক্ষায় কেন নামাতে পারিনি। তো আমার তো কোনো লাভ নেই, আমার চ্যাপ্টারটা ওয়ান শটে দেখাটা তো আমার জীবনের উদ্দেশ্য হতে পারে না। আমার উদ্দেশ্য কী হওয়া উচিত, যে আমাকে এক্সামটা ক্র্যাক করে আসতে হবে, যেমন তেমন করে হোক আমাকে এক্সামটা ক্লিয়ার করে আসতে হবে। তার জন্য কিন্তু কেউ ওয়ান শট দেখবে না, সবাই শুরু করো ডিটেল লেকচার দেখার, সেটা ক্লাস 11-এর হোক এবং ক্লাস 12-এর হোক। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কোশ্চেন প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার। অনেকেই আছো যারা কী করো, ধরো একটা চ্যাপ্টার শেষ হলো, খুব জলদি জলদি পরের চ্যাপ্টারে জাম্প করে চলে যাও। এটা ক্লাস 12 এবং ক্লাস 11 আমি দুজনের জন্যই বলছি, কোনোভাবেই কিন্তু করা যাবে না। একটা চ্যাপ্টার শেষ করলে মিনিমাম তার 100 to 150, যদি বায়োলজিতে হয়, যদি ফিজিক্সে হয় মিনিমাম 80 to 100 অ্যান্ড কেমিস্ট্রিতে 80 to 100 কোশ্চেন করে আমি তবেই নেক্সট চ্যাপ্টারে জাম্প করবো। কারণ পরীক্ষায় তোমাকে কেউ কোশ্চেন মানে তোমার থিওরি জিজ্ঞেস করবে না, তোমাকে সবাই কোশ্চেন জিজ্ঞেস করবে। তো কোশ্চেন প্র্যাকটিস করতে জানাটা প্রথম থেকে কিন্তু ভীষণভাবে দরকার। তো এটা তোমার একটা বেসিক ডেলি রুটিনের পার্ট হওয়া উচিত, যে আমি যেন রেগুলার বেসিসে কোশ্চেন করি, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, যে অনেকের মাইন্ডসেট এটা থাকে যে দিদি তুমি নিজেই 5 বছর ড্রপ দিয়েছো, তুমি কী করে বলতে পারো যে আমরা ফার্স্ট অ্যাটেম্পটে পাবো? দেখো আমার যদি কথাটা বলি, আমি যখন ক্লাস 11-এ পড়তাম, তোমরা সবাই জানো আমি বাংলা মিডিয়ামে পড়েছি, তো আমার ক্ষেত্রে কিন্তু ওরকম, এবং আমার স্কুলটা অনেক দূরে, প্রায় ডায়মন্ড হারবারের কাছাকাছি, তোমরা অনেকে চেনো ডায়মন্ড হারবার, সাউথ 24 পরগনাসের ওই দিকের কাছাকাছি স্কুলে আমি পড়েছি। তো ওইখানে নিটের যে চলটা সেটা কিন্তু অনেকটা বেশি ছিল না। মানে আমরা ধরো যারা সিবিএসসি বোর্ডের স্কুলে পড়ি বা অন্য কোনো স্কুলে পড়ি, তো মানে আইসিএসসি বোর্ডের স্কুলে পড়ি, তাদের একটা চল থাকে যে তাদের সিনিয়ররা পেয়েছে নিট, আমারও সিনিয়ররা, মানে আমিও পাবো, তো তাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে, কানেকশন থাকে, তো অনেকটা চর্চা আছে। কিন্তু আমার স্কুলে কোনো রকম কোনো মেডিকেল বা নিট বা ইঞ্জিনিয়ারিং এরকমের চর্চা ছিল না। হ্যাঁ ইঞ্জিনিয়ারিংটা চর্চা একটু ছিল, যে কারণে জানতাম, কিন্তু মেডিকেলটার একদম চর্চা ছিল না। তো আমি ওরকম আর কি, মানে প্রথম ভাবছি একটা ডাক্তারি পড়বো, তো আমার পক্ষে সম্ভব হয়নি, আমি প্রপার গাইডেন্স পাইনি, সেই জন্যই হয়তো আমার
এই ইউটিউব চ্যানেলটা ওপেন করা, যাতে করে আমি আমার সমস্ত নলেজ যা কিছু আমি আর্ন করেছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাছাড়া আর কিচ্ছু নয়, কারণ আমার নিজের এই চ্যানেলটা এটারই খোলার উদ্দেশ্য ছিল যে আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, অনেকগুলো দিন হয়ে গেল, আজকে হঠাৎ করে মনে হলো কথাটা, তাই হয়তো বলে ফেললাম ভিডিওর মাঝখানে, বাট নেভার মাইন্ড, চলো আমরা ব্যাক করি ভিডিওতে। এবার আমি একটা কথা বলি, আমার এই যে গাইডেন্স থেকে একটা কথা মনে পড়লো, নিটের সময় না প্রপার গাইডেন্স কিন্তু খুব দরকার। কারণ আমি নিজে হয়তো 4 বছর আমাকে এদিক ওদিক সেদিক ঘুরতে হয়েছে, তার একটা অনেক বড় রিজন হচ্ছে আমি কোনো প্রপার গাইডেন্স পাইনি। এক সেকেন্ড, একটা গাড়ি যাচ্ছে, কিছু বললে না শুনতে পাবে না। ওকে, তো গাড়িটা যাচ্ছিলো বলে একটু কাট করতে হলো। তো গাইডেন্স, যাই হোক আমরা ব্যাক করি আমাদের ভিডিওতে। তো গাইডেন্সের কথা যেটা বলছিলাম, একটা প্রপার গাইডেন্স কিন্তু খুব দরকার। সেটা যে কেউ হতে পারে, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো পার্সোনালি, তুমি তোমার কোনো সিনিয়রকে জিজ্ঞেস করতে পারো, বা যদি কিছু না বুঝতে পারো আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সমস্ত কমেন্টের অ্যান্সার দেওয়ার। তো গাইডেন্স ছাড়া কিন্তু কোনোভাবেই এগোনো সম্ভব নয়। তো সবাই কিন্তু একটু গাইডেন্স নিয়ে তারপরেই এগিয়েও। এবার যেটা বলবো সেটা হচ্ছে ক্লাস 11-এ যেটা বাচ্চাদের সবচেয়ে বড় প্রবলেম থাকে, সেটা হচ্ছে দিদি ক্লাস 11-এ আমি কিচ্ছু পড়িনি, এখন আমাকে ক্লাস 12-এর পড়া পড়তে হবে, আমাকে ক্লাস 11-এর পড়া পড়তে হবে, এবং আমাকে নিটও ক্র্যাক করতে হবে, সেটাও বা আবার ফার্স্ট অ্যাটেম্পটে। তো এটা কি করে সম্ভব তুমি প্লিজ একটু বলে দাও। এই যে কমেন্ট আমি এত পেয়েছি, মানে আমি 11-এ প্রেম করে কাটিয়ে দিয়েছি। আমি 11-এ মানে পড়াশোনা ছেড়ে দিয়ে ঘুরছিলাম, বন্ধুবান্ধব নিয়ে মজা করছিলাম, নতুন ফোন পেয়েছিলাম, তো আমার পক্ষে কোনো কারণে পড়া সম্ভব হয়নি, মানে সবই করেছি, শুধু পড়াশোনাটাই করতে পারিনি। তো ঠিক আছে, তো আজকে তার জন্য কিছু জিনিস শেয়ার করবো যেটা আমি পার্সোনালি আমার ব্যাকলগ ইউজ করার ক্ষেত্রে মানে হেল্পফুল হয়েছিল। আমি তো আমার যদি কথা বলি, আমি তো আমার 5 বছরে মানে 4 বছর ধরে শুধু ব্যাকলগই ক্লিয়ার করেছি, অনেস্টলি সেই। তো যাই হোক, তো চলো এবার আমি বলি যে ব্যাকলগটা কী করে ক্লিয়ার হবে। প্রথম কথা আমি বলি, ব্যাকলগের দুটো পার্ট হয়, একটা হচ্ছে স্মল ব্যাকলগ, একটা হচ্ছে লার্জ ব্যাকলগ। মানে কি, মানে আমার কম ব্যাকলগ আছে, আমার বেশি ব্যাকলগ আছে, ঠিক আছে। একটা জিনিস আমি বলি, আমাদের যেটা মাইন্ডসেট থাকে, যেহেতু আমার ব্যাকলগ আছে তাই জন্য আমি 2x ভিডিও দেখি, জলদি করে সমস্ত চ্যাপ্টার শেষ করে দিই, তাহলে সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আমার ব্যাকলগ মিটে যাবে, আমি আবার নর্মাল স্টাডি লাইফে ফিরতে পারবো, তখন বোধহয় আমার একটু চাপটা কম হবে। কিন্তু বিশ্বাস করো, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি 2x ভিডিও দেখো, তাহলে সেইটার কনসেপ্টটা তোমার যেভাবে ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ অনেকে আছে 2x অভ্যস্ত, আমি যদি নিজের কথা বলি আমি 2x অভ্যস্ত, কিন্তু তার মানে এরকম নয় তুমি 2x অভ্যস্ত নয়, তুমি জাস্ট ব্যাকলগ ক্লিয়ার করার জন্য তুমি 2x দেখছো, এই জিনিসটা ভুল। তোমার যদি 1x সুবিধা হয়, যদি 1.5x সুবিধা হয়, যদি 1.7x সুবিধা হয়, দেখো, কিন্তু নিজের কোয়ালিটি কম্প্রোমাইজ করে দেখার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। তো সিলেবাস 2x কভার করতে গিয়ে কিন্তু কেউ ওই জলদি করে ব্যাকলগ কভার করবে না, তাহলে কি হবে। আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি যে ব্যাকলগ নিজে একটা জার্নি। ব্যাকলগটা এরকম নয় যে একদিনে শেষ করে দিলাম, 1 ঘন্টায় শেষ করে দিলাম, 2 দিনে শেষ করে দিলাম, না, এটা তোমার গোটা মানে যে প্রিপারেশন ফেজ, গোটা যে প্রিপারেশন প্রসেস, সেইটার মধ্যে ছোট পার্ট হয়ে চলতে থাকবে। রেগুলার যদি তুমি 2 ঘন্টা বা 1 ঘন্টা টাইম দাও, রেগুলার ধরো রাত 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা বা 9টা থেকে 11টা, এই টাইম স্পেন্ডে যদি তুমি ব্যাকলগ ক্লিয়ারিংয়ে দাও, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে ব্যাকলগ ক্লিয়ারটা হয়ে যাবে, ঠিক আছে। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি বলবো যে একটা প্রপার লিস্ট বানাও, যে আমার কোন চ্যাপ্টারে ঠিক কতটা বাকি। হতে পারে আমার কোনো চ্যাপ্টারে শুধু একটা কনসেপ্ট বাকি, বা হতে পারে কোনো চ্যাপ্টারের আমার 4টে কনসেপ্ট বাকি, বা কোনো চ্যাপ্টারে কমপ্লিটলি বাকি। তো এটার একটা প্রপার লিস্ট তোমার কাছে খুব দরকার। আমি এটা নিটের এক্সামের সময় বহুবার ফেল করেছি, যে আমার কি বাকি আর আমার কি বাকি নেই, আমার কি কভার হয়ে গেছে, আমার কি কভার হয়নি, সেটার একটা প্রপার মাইন্ড ম্যাপ, প্রপার একটা রাফ স্কেচ কিন্তু তোমার কাছে থাকা খুব দরকার। এটা যদি না থাকে, তাহলে কিন্তু তুমি কোনো দিনই ওই নিজের ড্রিম লেভেলটা অ্যাচিভ করতে পারবে না। এটা আমি কেন বলছি, কারণ ওই জায়গাটা অ্যাচিভ করতে গেলে না একটা নিজেকে সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থাকতে হয়। আর এই যে আমি মানে ভাগগুলোর কথা বলছি, এটা কিন্তু পড়াশোনার মধ্যে ডুবে থাকারই একটা লক্ষণ। মানে আমি যদি জানি না আমার কোন চ্যাপ্টারের কতটা বাকি, কোন চ্যাপ্টারের কতটা হয়েছে, তাহলে ইউ আর আউট অফ রেস, ঠিক আছে। এটা অনেস্ট কথা। যাই হোক, নেক্সট আমি বলবো একটা প্রপার সোর্স ডিসাইড করো, যেটা আমি ভিডিও শুরুতেও বললাম। একটা প্রপার সোর্স ডিসাইড করতে হবে, আমি কোথা থেকে পড়বো। আমি XYZ কোনো ইনস্টিটিউট থেকে পড়বো, নাকি আমি কোনো অনলাইন কোচিং ইনস্টিটিউট থেকে পড়বো, নাকি আমি অফলাইনে পড়বো, নাকি আমি নিজে পড়বো, নাকি আমি ইউটিউব থেকে পড়বো, নাকি আমি সেলফ স্টাডি করবো, কি করবো, আমি কি করে ক্লিয়ার করবো। সেটা ব্যাকলগ হোক, সেটা রেগুলার স্টাডি হোক, সেই সোর্সটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হওয়া দরকার। যত তাড়াতাড়ি সোর্স ক্লিয়ার করতে পারবে, তত তাড়াতাড়ি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে স্কেডিউল। একটা প্রপার স্কেডিউল যদি তুমি না বানাও, যে আমি 1 সপ্তাহে কী করবো, 2 সপ্তাহে কী করবো, 1 মাসে কী করবো, 2 মাসে কী করবো, 6 মাসে কী করবো, এটার একটা রাফ স্কেচ প্ল্যানার যদি তোমার কাছে না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই তুমি ওই যে ব্যাকলগ কভার করার জার্নিটাতে নেমেছো, সেটা কিন্তু কোনোদিনই কভার করতে পারবে না। কারণ আমাদের হিউম্যান ব্রেন না এভাবেই কাজ করে, যেখানে আমাদের সব কিছুর জন্য একটা টাইম লাইন দরকার হয়। আমরা সবাই দেখবে ডেড লাইনে ভীষণ ভয় পাই, কিন্তু রেগুলার আমরা ডেড লাইন দিলে আমরা তার আগের দিন তোমার কমপ্লিট করছি, প্রজেক্ট কমপ্লিট করছি, আগের দিন প্র্যাকটিক্যালস কমপ্লিট করছি। তো ডেড লাইনটা খুব দরকার, ঠিক আছে।
নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে টাইম ডিভিশন। আমি যেটা আগেও বলেছি, আবার একবার বলবো যে টাইম ডিভিশনটা এমন করে করতে হবে যেন আমি সমস্ত কিছুর জন্য একটা প্রপার টাইম পাই। মানে এরকম নয় আমি নিজের রেগুলার পড়া ছেড়ে দিয়ে সেইগুলোকে শুধু ব্যাকলগই ক্লিয়ার করে যাচ্ছি এবং রেগুলার পড়াটা আবার কন্টিনিউয়াসলি ব্যাকলগে ঢুকতে থাকছে। এটা যেন কোনোভাবে না হয়, ঠিক আছে? রেগুলার পড়া, ব্যাকলগ, আমি এই টাইমে রেগুলার পড়া করবো, এই টাইমে ব্যাকলগ ক্লিয়ার করবো, এই জিনিসটা যেন খুব কনসেপ্ট মানে ক্লিয়ার থাকে তোমার কাছে। নেক্সট আমি একটা কথাই বলবো যে ব্যাকলগ ক্লিয়ার করাটা কোনো বড় ব্যাপার নয়, এটাকে তুমি ডেলি লাইফের পার্ট বানিয়ে নাও। আর বারবার করে নিজের মাইন্ডসেটে এটা দরকার নেই যে আমার প্রচুর ব্যাকলগ, আমার কি হবে, আমি তো বোধহয় আর ক্র্যাক করতে পারবো না। আমি আগেও বলেছি, আমি আবার বলবো, নিটটা একটা মাইন্ডসেটের গেম। আর একটা জিনিস আমি শিখেছি, যেটা আমি নিজের 5 বছরের জার্নি থেকে শিখেছি, সেটা হলো নিট এমন একটা জায়গা যেখানে তুমি ভুল করতে পারো, ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুলটা তোমাকে স্বীকার করতে হবে এবং তারপর সেই ভুল থেকে তোমাকে শিখতে হবে অ্যান্ড তারপরে তোমাকে সেই ভুলটা শোধরাতে হবে। তুমি যদি এই 4টে স্টেপের একটা স্টেপও না করো, তাহলে কোনোভাবেই তুমি তোমার নিজের ড্রিম ডেস্টিনেশন অ্যাচিভ করতে পারবে না। কারণ নিট ওই অনেস্টিটা চায়, আমি মনে করি। আমি তো এতদিন নিটের সাথে কাটিয়েছি, মানে এতগুলো বছর নিটের সাথে কাটিয়েছি, আমার নিটকে কোনো এক্সামের থেকে বেশি মানুষ বলে মনে হতো, একটা ভীষণ অভিমানী মানুষ যে একদমই আমার হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আমার এরকমই একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, মান অভিমানের সম্পর্ক নিটের সাথে। তো যাই হোক, তোমার সাথে শেয়ার করলাম সেটা। আমার মনে হয় তোমাদের এখনও জার্নিটা অনেকটা বাকি, স্পেশালি যারা 2026-এর প্রিপারেশন নিচ্ছে, তাদের তো আর মাত্র হাতে গোনা কটা দিন। তো 2026-এর জন্য ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। বাট 2025 যারা 7-এর প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু খুব ভালো করে শুরু করো। এখন থেকে শুরু করলেও কিন্তু নিজের ড্রিম জায়গায় পৌঁছতে পারবে, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। বাই।